গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে বৃহস্পতিবার আর এখন আমি যে বিছানা তুলতে চলে এসেছি। তো আমার ছেলে এখনই উঠলো আর আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। কারণ ফার্স্টে ওর বাবা ওঠে, তারপর কিছুক্ষণ পরে আমি উঠি, তারপর আমার ছেলে ওঠে। তো আমার যখন উঠা হয়ে যায় তো উঠে আমার অনেক কাজ থাকে, তাই আমাকে বাসি কাপড়টা অনেকটা আগে ছেড়ে নিতে হলো। আর এখনকার হচ্ছে যে আমি খাটটা মুছে নিচ্ছি। তো এই খাটটা হচ্ছে ডেইলি এরকমভাবে মুছতে হয় না, 2 দিন পর মুছি। কারণ যে আমাকে তো বিছানা কভারটা যখন চেঞ্জ করতে হয় তখন তো পুরোটা ভালো মতন পরিষ্কার করে নেই। তো এটা 2 দিন পর আমি একটু খাটটা মুছে নিই কাপড় দিয়ে। কারণ যেহেতু ওটা হচ্ছে ওই সাইডে যেহেতু ধুলাটা একটু বেশি হচ্ছে জমে থাকে, তো ওর জন্য কাপড় দিয়ে ওইদিকে মুছে নিতে হয়। আর এই সাইডে এগুলাতে তো হচ্ছে ডেইলি হচ্ছে ঝাড়ু দিয়ে ডেইলি পরিষ্কার করা হয়। তো আমার বিছানা তোলার আগে ওর বাবা মশারি আর ক্যাথাটা গুছিয়ে রেখে দিয়েছে। তো কম্বলও অন্যদিন গুছিয়ে রেখে দেয়, যেদিন সময় হচ্ছে সেরকমভাবে পায়। তো আজকে কম্বলটা গুছিয়ে রাখতে পারেনি, তো ক্যাথা আর মশারিটা গুছিয়ে রেখেছে। তো কম্বলটা আমি গুছিয়ে নিলাম। তো যখনই আমার ছেলেকে ডাকা হয়, তো যখনই ওর চোখ খুলে তখনই সাথে সাথে মশারিটা খুলে গুছিয়ে নেওয়া হয় আর ক্যাথাটা আর কম্বলটা গুছিয়ে নেওয়া হয়। তো কোনো দিন ওর বাবা করে, কোনো দিন আমি করি। তো এরকম ওর বাবা আমি ডেইলি করি। বিছানা তোলার অনেকটা আগেই এরকমটা করি, কারণ বিছানা তুলতে একটু লেট হয়। আমার ছেলেকে ব্রাশ করে তারপর খাওয়াই দিতে হয়, তারপরে আমি এসে বিছানা করি। তো বেশিরভাগ সময়টাই আমার ছেলেকে ব্রাশ খাওয়াই দিতে হয় সকালবেলার দিকে। আর জানোই তো ভাতটাও আমি খাওয়াই দিই। সকালবেলার দিকে হচ্ছে ব্রাশটা আর হচ্ছে দুধটা ও একাই খেয়ে নেয় কখনো কখনো, তো বেশিরভাগ সময়টা আমি করে দিই। তো আমার ছেলে এখন বাইরেই বসে আছে, ওর সুজি খাওয়া হয়ে গেছে আর ওকে সুজিই দিচ্ছি, কারণ পেটটা এখনও একটু ডিস্টার্ব করছে। তো আরও কয়েকদিন সুজিটাই দেবো। তো আমারও চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। তো আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে বাসি কাপড় ছেড়ে তারপরে চা বিস্কুট খেয়ে নিয়েছি। কারণ আজকে তো পুজো দিতে পারবো না, তো ওর জন্য সকালবেলা স্নান করবো না, তো ওই জন্য বাসি কাপড়টা ছেড়ে নিয়েছি। তো গতকালকে পুজো দিতে পেরেছি, তো সন্ধ্যা আরতি দিতে পারিনি। তো এই 3-4 দিন আমি পুজো দিতে পারবো না, সন্ধ্যা আরতিও দিতে পারবো না। তো আজকে দুপুরবেলা স্নান করবো, যেহেতু অত গরম নেই, তো একবারই স্নান করবো আজকে। তো ওর বাবাই ঘুম থেকে উঠে ফার্স্টে বাসি কাজগুলো করে দেয়। তো বাসি কাজ তেমন বেশি কিছু থাকে না, শুধু ঝাড়ু দেওয়া, জল দেওয়া আর হচ্ছে রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে রাখা। আরও কিছুটা কাজ থাকে, তো বেশি অত তাও কাজ থাকে না। কারণ রাত্রেবেলার দিকে ডিনার করার পর বাসনগুলো ধুয়ে নেওয়া হয়। ওর বাবাই বেশিরভাগ রাত্রেবেলা ডিনারের বাসনগুলো ধুয়ে দেয়। তো এখন আমি পকোড়া ভাজতে চলে আসলাম। তো এটা বাঁধাকপির পকোড়া। তো বাঁধাকপির পকোড়া আমার অত ভালো লাগে না খেতে, তাই জন্য ওর বাবাকে বললাম যে আমার তো খেতে ভালো লাগে না। তারপর বললো পেঁয়াজ আলু দিয়ে করব। আমি বলছি তাহলে ঠিক আছে, তাহলে টেস্টটা একটু আলাদা পাবো, তাহলে খেতে পারবো। তো ফার্স্টে এরকম ওর হচ্ছে বাবা হচ্ছে তৈরি করে দিল। ভাজাটা শুধু আমি করছি, তো মাখিয়ে ওর বাবাই দিয়েছে। তো খুবই সুন্দর টেস্ট হয়েছে। এরকম করলে পরে আমি তাও বাঁধাকপি পকোড়াটা খেতে পারবো, কারণ বাঁধাকপি পকোড়া, ফুলকপি পকোড়া এগুলো আমার এমনি এমনি ভালো লাগে না। তো আজকে ফার্স্ট এরকমভাবে ওর বাবা করলো, খুবই সুন্দর হয়েছিল খেতে। তো তার সাথে হচ্ছে ধনিয়া পাতাও দিয়েছিল আর কিছুটা হচ্ছে মশলাও দিয়েছিল। কী কী মশলা দিয়েছিল সেটা শুনিনি এখনও, তো আমাকে শুধু বলছিল মশলা দিয়েছি। তো সব রান্না হয়ে গেছে, লাস্টে শুধু এই পকোড়াটা বাকি ছিল, পকোড়াটা শুধু আমি করে নিচ্ছি। ওর বাবা ভাত, মুসুরির ডাল, তারপর ডিমের ঝোল, তো এগুলো হয়ে গেছে। তো এখন পকোড়াটা বাকি ছিল, তো এটা আমি করে নিচ্ছি। ওর বাবা এখন স্নান করতে গেল, ওর বাবা পুজো দেবে। তো ওর বাবা 2 টিফিনে ভাত নিয়ে নিয়েছে। তো শুধু আমি ডিমের ঝোল আর পকোড়াটা প্যাক করে দেবো। তো 2 টিফিনে ভাত নিয়েছে, তোমাদেরকে তো বলেছিলাম যে ওর বাবা বাড়িতে সকালবেলা খায় না, ওর বাবা অফিসেই ভাত খায়। সকালবেলারটাও নিয়ে যায়, দুপুরবেলারটাও নিয়ে যায়। তো ওর বাবা কয়েকদিন বাড়িতে হচ্ছে ভাত খেয়ে তারপর অফিসে যেত, তো এখন আর খাচ্ছে না। তো আমি যখন বলতাম তখন খেত। তো
তো তখনকার হচ্ছে খেতে খেতে তারপর হঠাৎ বলছে যে আর ভালো লাগে না বাড়িতে খেতে অত সকাল সকাল, তাই জন্য একবারে হচ্ছে অফিসেই নিয়ে যায়। তো অফিসে যায় কিছুটা সময় পরে ভাতটা খেয়ে নেয়। তো ফার্স্টে যেগুলো ভাজা হয়েছিল তো এখান থেকে ওর বাবার টিফিনে দিয়ে দেবো, আর কয়েকটা রেখে দেবো। তারপরে আরও কয়েকটা ভাজা হয়নি, ওগুলো হচ্ছে এখনকার ভাজবো। তো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরেরগুলো, আর তারপরে যে টিফিনের মধ্যে ওর বাবাকে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। তো এখন হচ্ছে ডিমের ঝোলটাও দেওয়া হয়ে গেছে। তো এই যে টিফিনে প্যাকেটের মধ্যে ঢোকানো আছে। তো শুধু হচ্ছে এখন পকোড়াটা প্যাক করে তারপরে টিফিনে ব্যাগে ঢুকিয়ে দেবো। তো ব্যাগের মধ্যে যে ভাতের টিফিনগুলো আছে, তো এখন শুধু হচ্ছে পকোড়ার টিফিনটা আর ডিমের ঝোলের টিফিনটা প্যাক করে তারপর ব্যাগে ঢুকিয়ে দেবো। তো দুটো প্যাকেট আলাদা থাকে, একটা প্যাকেটে 2 টিফিনে ভাত থাকে, আর একটা প্যাকেটে সবজি আর হচ্ছে পকোড়া হোক বা ডাল হোক, তো ওটা টিফিনের প্যাকেট আলাদা থাকে। যেমন এই যে এই টিফিনের প্যাকেটে ডিমের ঝোল আর হচ্ছে পকোড়ার প্যাকেটটা আছে। আর ছেলের তো স্কুল নেই, ছেলে বাড়িতে আছে। তো ওদের 29 তারিখে স্কুল খুলবে। তো বাড়িতে হচ্ছে একটু ওর খারাপ লাগে, যেহেতু স্কুলে বন্ধুদের সাথে মজা পড়াশোনা সব দুটোই হয়। তো ওর বাড়িতে বোরিং ফিল করে প্রচণ্ড। তো আমার মনে হয় কি স্কুলটা সবসময় খোলা থাকলে পরে ওর বেশি ভালো হয়। তো এই যে ছেলেরা আমার খাওয়া হয়ে গেল। তো এই যে বাসনগুলো এখনকার ধুবো, রান্নাঘরটা পুরো পরিষ্কার করব। তো ওর বাবা তো অফিস চলে গেছে, আর হচ্ছে আমি আর আমার ছেলে তো ভাত খেয়ে নিলাম। তো সকালবেলার দিকে হচ্ছে ডাল আর পকোড়া দিয়ে ভাত খেয়েছি। গতকালকের হচ্ছে মুসুরির ডাল ছিল ফ্রিজে, তো ওটা বের করে গরম করে নিয়েছি। তো ওটা দিয়ে হচ্ছে ওটা দিয়ে আর পকোড়া দিয়ে ভাত খেয়েছি। আর আমার ছেলেকে তো হচ্ছে যেটা ডাল আজকে করা হয়েছে, তো ওই মুসুরি ডালটা যেটা আমার ছেলের জন্য করা হয়েছিল, তো ওটা দিয়ে হচ্ছে ছেলেকে ভাত খাওয়াই দিলাম, আর ডিমের ঝোল। তো সকালবেলা ওটা দিয়ে আমার ছেলেকে দিয়ে দিলাম। তো আবার দুপুরবেলা খাবে। তো ওকে যেগুলো ডেলি রান্না হয় ওগুলোই দিই, ওকে বাসি বেশি দেওয়া হয় না। তো বাসি দিলে পরে ওর পেটের বেশি প্রবলেম হয়। তো এখন হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে নেওয়ার পরে তারপরে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নেব। তো আমাদের সকালবেলার দিকেই রান্না হয়ে যায়। শুধু রবিবারের দিনকা হচ্ছে দুপুরবেলার দিকে সবজি করা হয়। সবজির মধ্যে রবিবারে বেশিরভাগ মাছ না হলে মাংস, এই দুটার মধ্যে যে কোনো একটা হয়। তো ওটা দুপুরবেলা দিকে করা হয়। আর ভাত তো সকালবেলা দিকে করে নেওয়া হয়, ডাল ভাত এগুলো সকালবেলা দিকে করে নেওয়া হয়। তো কারণ সকালবেলার দিকে যেহেতু ভাত খাই আমরা। আর অন্য দিনগুলোতে যেহেতু ওর বাবার অফিস থেকে, ওই জন্য ডেইলি সকালবেলা রান্না করতে হয়। আর আমাদের 3 বেলার জন্যই একবারে সকালবেলা রান্না করে নেওয়া হয়। রাত্রেবেলার দিকে আর করতে হয় না, রাত্রেবেলা শুধু ভাতটাই করতে হয়। আর কোনো দিন যদি ভাত বেঁচে যায় তাহলে শুধু আমার ছেলেরটাই করতে হয়। আর ভাত যদি অনেকটাও থেকে যায় সেটা ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়। তাও আমার ছেলেকে বাসিটা দেই না, মানে দিনের বেলাটাও দেই না। সে রাত্রেবেলা ওই টাটকা ভাতটা করে দেওয়া হয়। সবজি দেই, দিনের সবজিটা দেওয়া হয়। তো এখন আমার ছেলে হচ্ছে ঘরে টিভি দেখছে। তো এখন আমাকে বাসনগুলো মেজে তারপরে একটু ওর সাথে বসে গল্প হোক, একটু মজা ওর সাথে একটু করতে হয়। কারণ বাড়িতে থাকলে পরে ওকে একটু আমি সময় দিই, নাহলে প্রচণ্ড ওর হচ্ছে বোরিং হয়। তো আমার ভালো লাগে না দেখতে। তো হচ্ছে ওই জন্য বাড়িতে থাকলে পরে একদিকে আমাকে ভালো লাগে যে ওকে একটু কাছে পাই। তো যেদিন যেদিন ডেলি স্কুল টিউশন থাকে তখন হচ্ছে একটু টেনশন হয়, কারণ একা যাতায়াত করে। তো আমার বেশি ভালো লাগে যে আমি দিয়ে আসি, আমি নিয়ে আসি। কারণ আমার জানি না, আমার প্রচণ্ড টেনশন হয় যে আমার একটু যদি লেট হয়, তো বাড়িতে যদি একটু আসতে লেট হয় আমার টেনশন প্রচণ্ড হয়ে যায়। তো আমার বেশি ভালো লাগে যাতে ও সবসময় বাড়িতে থাকে। তো কিচ্ছু করার নেই, ওদের তো স্কুল টিউশন যেতেই হবে। পড়াশোনা না করলে পরে তো কিছুই না। তো তো ওটা ভেবে থাকলে পরে তো হবে না। কিন্তু আমার মনে হয় যদি পড়াশোনা না থাকতো তাহলে তো খুবই ভালো হতো। তাহলে আমার ছেলেকে স্কুল টিউশন পাঠাতে হতো না, সবসময় বাড়িতে রাখতাম। তো এইভাবে যদি জীবনটা হতো তাহলে তো খুবই ভালো হতো। তো আজকে অনেকগুলো বাসন ধুতে হয়েছে। তো ডেইলি এত বাসন হয় না, কখনো কখনো বেশি বাসন হয়েই যায়। তো আজকে রিফাইন তেলের বোতলটা আজকে ধুবো, আর রান্নাঘরের জলের বোতলটাও আজকে ধুতে হবে। তো ধোয়ার পরে দেখতে পারবে কত অনেক বাসন হয়েছে আজকে। তো এই যে দেখো কতগুলো বাসন।
তো আজকে কড়াইটাও আমাকে পরে ধুতে হলো। কড়াইটা কখনো কখনো পরেও ধুতে হয়, কারণ লাস্টের দিকে যে রান্নাটা আমাকে করতে হয়, তো আমি সাথে সাথে ধোয়ার সময় হয় না, তো একবারে খাওয়ার পরে বাসন যখন ধুই তখন কড়াইটা ধুয়ে নিই। তো যেদিন সময় থাকে ওর বাবা কড়াইটা ধুয়ে দেয়। তো যে রিফাইন তেলের বোতলটা যে ধুয়ে ধুয়ে দিয়েছি, আর রান্নাঘরে জলের বোতলটাও ধুয়ে দিয়েছি। তো কখনো কখনো বেশি বাসন হয়েই যায়। যেদিন রান্নাঘরের কিছু কৌটো, তারপরে বালতি, এগুলো ধুতে হয়, তখন তো ওগুলো হয়েই যায়, ওই দিনকে আরও বেশি বাসন হয়েই যায়। তো এরকম যেরকম আজকে বেশি এতটা দেখতে পাচ্ছ, এরকমটাই হয়ে যায় মাঝে মধ্যে। তো আজকে যেহেতু কড়াইটা আছে ওর জন্য বেশি লাগছে। এই যে দেখো, সব লাইট খুলে দেওয়া হয়েছে, শুধু এই যে পিঙ্ক কালার লাইটটা রেখে দেওয়া হয়েছে। আর এই যে বারান্দার মধ্যেও লাগানো হয়েছিল, বারান্দাটাও খুলে দেওয়া হয়েছে। আর বাইরে দেখো, বাইরেও খুলে দেওয়া হয়েছে। এই যে ওই যে ছাদের মধ্যে লাগানো হয়েছিল, বাথরুমের ছাদে, ওটাও খুলে দেওয়া হয়েছে। শুধু এই লাইটটা রেখে দেওয়া হয়েছে, এটা কালকে ওর বাবা খুলে দেবে। আর এই যে এখানে হচ্ছে ডিস্কো লাইটটা এখনো আছে, ও না, খুলে দিয়েছে ওর বাবা। আমি ভাবছিলাম খুলে নি, ওটা খুলে এই যে সাদা লাইটটা লাগিয়ে দিয়েছে। তো দেখো পুরো পিঙ্ক হয়ে আছে, কলপাটটা পিঙ্ক কালার, উঠানটাও। লাইটটা খুবই কালারটা সুন্দর, পুরো পিঙ্ক কালার। তো এই লাইটটা শুধু আছে, এদিকেও খুলে দেওয়া হয়েছে। তো এটা কালকে ওর বাবা সকালে খুলে দেবে। তো এখন কাপড় গুছাতে চলে আসলাম, এখনও 8:30 বাজে। আর আজকে আমাদের মাঠে হচ্ছে ফাংশন হবে, নাচ হবে। তো আমি যাব না, আমার ছেলে, আমি, ওর বাবাও যাব না। আমরা ওই বছরে গেছিলাম, তো আমার এত ভালো লাগে না, তো ওই বছরে তাও ইচ্ছা হয়েছিল, ওই জন্য গিয়েছিলাম। তো আগে খুব ভালোবাসতাম, খুব ভালো লাগতো দেখতে, বসে অনেকক্ষণ বসে দেখা, আগে খুব ভালো লাগতো। তো এখন আর ভালো লাগে না, বিয়ের পর থেকে আর এগুলো আর ইচ্ছা হয় না, যে বসে নাচ দেখো, গান দেখো, এগুলো আর ইচ্ছা হয় না। তো আমিও এক টাইমে নিজে বাড়িতে একা নাচ শিখতাম, নাচ শিখে মঞ্চে নাচ দিতাম। তো আমার নাচগুলোও খুব ভালো হতো। তো অনেকে বলতো, আমার মাকেও বলতো, তো ও কোথায় নাচ শিখে। তো আমার মা তখন জিজ্ঞাসা করতো, ও নিজেই বাড়িতে একা শিখে। তো আমি নিজে নাচ একা শেখা মানে ওই যে টিভি, মোবাইল তো দেখতাম, মোবাইল তো সেরকম ছিল না, বাবার ছিল, তাও হচ্ছে এখনকার মোবাইল যেরকমটা সেরকমটা তো ছিল না। তো টিভিতেই দেখে দেখে আমি হচ্ছে নাচ শিখতাম। তো এইভাবে দেখতে দেখতে তারপর আমি নিজে নিজে একটু নিজে নিজে একা একা নিজের হাতগুলো আলাদা রকমভাবেই করতাম। তো ওইভাবে করতে করতে আমার নাচগুলো আলাদা রকমই হতো, তো ভালোও লাগতো, প্রাইজও পেতাম। তো একা একা শেখা অনেক কষ্টও হয়, কারণ নিজে বানিয়ে বানিয়ে কিছুটা টিভিতে দেখে দেখে শিখেছি বলে সবসময় টিভিতে আর নাচ দেখি না। সব যত নাচ শিখতাম সব নিজে বানিয়ে বানিয়ে করে শিখে তারপরে মঞ্চে নাচ দিতাম, তাও আবার একদিনে 2-3টা করে নাচ দিতাম। তো আজকে লাঞ্চের সময় তোমাদেরকে খাবারগুলো শেয়ার করে নিই, কী কী রান্না হয়েছিল। তো আজকে রান্না তো তোমাদেরকে বলেছিলাম, ডিমের ঝোল, মুসুরির ডাল, আর হচ্ছে ছেলের হচ্ছে পেঁপে গাজর সিদ্ধ। আর এখনও যে রাত্রেবেলার জন্য যে পাঁপড় ভেজে নিচ্ছি, তো ডিমের ঝোলের সাথে খাবো।